বাইরে বৃষ্টি পড়ছে। এখনও যদি আপনি আপনার মানি প্ল্যান্টকে ঘরের ভেতরে বন্দি করে রেখে থাকেন, তবে আপনার গাছের সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু আপনি নিজেই করছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসি স্টার্স চ্যানেল। আপনি যদি আপনার ঘরের মানি প্ল্যান্টকে ঠিক এই রকম একেবারে জঙ্গলের মতো ঘন, ঝাঁকড়া আর বড় বড় পাতায় ভরিয়ে তুলতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। বৃষ্টির জল কিন্তু মানি প্ল্যান্টে ম্যাজিকের মতো কাজ করে। এই বৃষ্টির জলকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার মানি প্ল্যান্টকে বুশিয়ার বা ঘন করে তুলবেন, আজ আমি এই ভিডিওতে সেটাই বলবো। বৃষ্টিতে গাছের পাতা অনেক বেশি সবুজ হয়ে যাবে আর আপনার গাছ খুব তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চ তৈরি করবে। এই ভিডিওতে আমি এমন কয়েকটা টিপস দেব যা ট্রাই করলে আপনার গাছের গ্রোথ রকেটের গতিতে বাড়বে। যদি আপনার গাছ খুব ছোট পটে 4-5 ইঞ্চির পটে লাগানো থাকে, তাহলে সেটাও এই সময় খুব তাড়াতাড়ি বড় হবে। তাই একটা স্টেপও মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, প্রকৃতির সিক্রেট ফর্মুলাটা আনলক করা যাক। পয়েন্ট নাম্বার 1, আপনি যদি আপনার মানি প্ল্যান্টকে ব্যালকনিতে রেখে থাকেন, তাহলে ব্যালকনির এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টি হলে মানি প্ল্যান্ট যেন বৃষ্টির হালকা ছাট বা ঝাপটা পায়। খুব বেশি বৃষ্টির জলের প্রয়োজন হয় না মানি প্ল্যান্টের। এমন নয় যে বাইরে ঝমঝম করে টানা বৃষ্টি হচ্ছে আর আপনি মানি প্ল্যান্টকে বাইরে রেখে দিয়েছেন, এতে মানি প্ল্যান্ট নষ্ট হয়ে যেতে পারে। মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট। মানি প্ল্যান্ট এমন জায়গায় খুব ভালো গ্রো করে যেখানে উজ্জ্বল আলো পায়। আপনি আপনার মানি প্ল্যান্টকে কখনোই সরাসরি রোদ্রে রাখবেন না। এবারে আসি, বৃষ্টির জল কেন আমাদের মানি প্ল্যান্টের জন্য অমৃত। মানি প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের প্রয়োজন হয় সেটা হলো নাইট্রোজেন। মানি প্ল্যান্ট একটা পাতাবাহার গাছ। এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ যত ভালো হবে, তত বেশি পরিমাণে নতুন শাখা তৈরি করবে আর এর পাতা অনেক বেশি বড় হবে আর অনেক বেশি সবুজ হবে। আমরা বাজার থেকে কেনা রাসায়নিক সারে যে নাইট্রোজেন পাই, বৃষ্টির জল হলো তার প্রাকৃতিক উৎস। যখন আকাশে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয়, তখন বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন একসাথে মিশে নাইট্রেট তৈরি করে। এই নাইট্রেট বৃষ্টির জলের সঙ্গে মিশে যখন মাটিতে এবং গাছের পাতায় পড়ে, তখন গাছ সরাসরি খুব সহজে তা গ্রহণ করতে পারে। নাইট্রোজেন হলো পাতার ক্লোরোফিল তৈরির মেন উপাদান। তাই বৃষ্টি পাওয়ার ঠিক 2-3 দিনের মধ্যেই মানি প্ল্যান্টের পাতা এত গাঢ় সবুজ আর চকচকে হয়ে ওঠে। আমরা টবে যে ট্যাপের জল বা কর্পোরেশনের জল দিই, তা জীবাণুমুক্ত করার জন্য তাতে ক্লোরিন বা ফ্লোরাইড মেশানো হয়। এই কেমিক্যালগুলো দিনের পর দিন মাটির ক্ষতি করে এবং মানি প্ল্যান্টের পাতার ডগাগুলোকে পুড়িয়ে বা ব্রাউন করে দেয়। অন্যদিকে বৃষ্টির জল একদম ফিল্টার করা বিশুদ্ধ জল। এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা সোডিয়াম থাকে না, ফলে গাছ কোনো রকম স্ট্রেস ছাড়া প্রাণ ভরে শ্বাস নিতে পারে। মানি প্ল্যান্ট বা যে কোনো ইনডোর প্ল্যান্ট সামান্য অ্যাসিডিক মাটি পছন্দ করে। বৃষ্টির জল মৃদু অ্যাসিডিক হয়। এই অ্যাসিডিক জল মাটিতে আটকে থাকা পুষ্টি উপাদানগুলোকে গলিয়ে দেয়, যা গাছের শিকড় খুব সহজে টেনে নিতে পারে। সহজ কথায় বলতে গেলে বন্ধুরা, আমরা যত দামি সারেই কিনি না কেন, প্রকৃতির এই বৃষ্টির জলের ফর্মুলার কাছে সব ফেল। এটা মানি প্ল্যান্টের জন্য একটা কমপ্লিট হেলথ ড্রিঙ্ক। আপনি যদি মানি প্ল্যান্টকে ছাদে শেডের নিচে বা ব্যালকনিতে এমন জায়গায় রেখেছেন যেখানে বৃষ্টির ঝাপটা বা ছাট পাবে, তাতেই কিন্তু আপনার মানি প্ল্যান্টের বৃদ্ধি খুব ভালো হবে। যদি আপনি ফ্ল্যাটে থাকেন বা গাছ বাইরে বের করার জায়গা না থাকে, কিংবা এমন কোনো জায়গা না থাকে যেখানে রাখলে গাছ জলের ছাট পাবে, তখন আপনি বালতি কিংবা গামলা পেতে বৃষ্টির জল জমিয়ে রাখুন। পরে সেই জল ঘরের মানি প্ল্যান্টের মাটি কিছুটা শুকিয়ে গেলে মাটিতে দিয়ে দিন। বৃষ্টির জল ছেঁকে স্প্রে বোতলে ভরে গাছের পাতায় স্প্রে করুন। শুধুমাত্র মানি প্ল্যান্টে নয়, আপনার ঘরে যত রকমের ইনডোর প্ল্যান্ট আছে, এই জল আপনি সব গাছেই ব্যবহার করতে পারেন। কিছুদিনের মধ্যেই আপনার গাছের পাতা অনেক বেশি সবুজ আর আপনার গাছ অনেক বেশি ঘন হয়ে যাবে। এবারে আসি 2 নাম্বার পয়েন্টে। যদি আপনি মানি প্ল্যান্ট লাগিয়েছেন আর আপনার মানি প্ল্যান্টের গ্রোথেই হচ্ছে না, আপনার মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এর মানে হলো আপনি গাছ লাগানোর সময় যে মাটি ব্যবহার করেছেন সেই মাটি ভালো নয়। সব সময় খেয়াল রাখবেন, আপনি যখন মানি প্ল্যান্ট লাগাবেন তখন ভালো ওয়েল ড্রেন মাটিতে লাগাবেন।
মানি প্ল্যান্টের সয়েল মিক্সে 40% মাটি, 30% কোকোপিট আর 30% ভার্মি কম্পোস্ট রাখবেন। এতে গাছের মাটিতে জল জমবে না আর গাছের শিকড়ের গ্রোথ খুব ভালো হবে। আপনাদের মধ্যে যারা ভাবছেন ঘরে একটা নতুন মানি প্ল্যান্ট আনবেন অথবা যাদের ঘরে এখনও কোনো মানি প্ল্যান্ট নেই, তাদের বলি গাছ কেনার জন্য কিন্তু এখনই বছরের সেরা সময়। কারণ এই সময় আবহাওয়াতে আর্দ্রতা বা ময়েশ্চার খুব বেশি থাকে। এই সময় নার্সারি থেকে কোনো গাছ কিনে এনে টবে প্রতিস্থাপন করলে গাছের মরে যাওয়ার বা রিপোর্টিং শক পাওয়ার চান্স প্রায় 0% থাকে। গাছ খুব তাড়াতাড়ি নতুন মাটির সাথে নিজেকে মানিয়ে নেয় আর কয়েকদিনের মধ্যেই নতুন শিকড় ছড়াতে শুরু করে। তাই আর দেরি না করে আপনার কাছের নার্সারি থেকে আপনার পছন্দের ভ্যারাইটির একটা সুন্দর দেখে মানি প্ল্যান্ট কিনে নিয়ে আসুন। এরপরে এই সময় মানি প্ল্যান্টের কেয়ারের ব্যাপারে কিছু কথা আপনাদের বলে দিই। এই সময় আপনি আপনার মানি প্ল্যান্টকে ছাদে রাখুন, ব্যালকনিতে রাখুন বা ইনডোরে রাখুন। এর ড্রেনেজ যেন ঠিক থাকে, টবের ছিদ্র যেন পরিষ্কার থাকে, জল দেওয়ার সাথে সাথে অতিরিক্ত জল যেন টবের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই সময় মাটি অতিরিক্ত ভেজা থাকলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়। ড্রেনেজ ছাড়াও দ্বিতীয় যে জিনিসের খেয়াল আপনাকে রাখতে হবে সেটা হলো, যদি কোনো পাতা হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি সেগুলো পরিষ্কার করে দিতে হবে। মানি প্ল্যান্টে আপনাকে এই কাজটা সারা বছরই করতে হবে। এই পাতাগুলো যদি মাটিতে পড়ে থাকে তাহলে পাতাগুলো পচে মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে। এবারে আসি পরের পয়েন্টে। তো বন্ধুরা, মানি প্ল্যান্টকে যদি সত্যিই জঙ্গলের মতো ঘন করতে চান তবে সময়ে সময়ে এর লম্বা লম্বা ডালগুলো কেটে দিতে হবে। অনেকেই গাছের ডাল কাটতে ভয় পান, ভাবেন গাছটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি লম্বা ডালগুলো না কাটেন তাহলে গাছের ডালগুলো লম্বা হতেই থাকবে। তাই গাছকে ঘন করতে গেলে ডালের প্রুনিং করা খুবই প্রয়োজন। তবে প্রুনিং করার একটা সঠিক নিয়ম আছে। অনেকে কি করেন, ডালগুলো যেখান থেকে খুশি কেটে দেন, কিন্তু মানি প্ল্যান্টকে ঘন বানাতে গেলে মানি প্ল্যান্টের ডাল যেখানে খুশি কাটলে হবে না। কারণ আপনি যেখান থেকে ডাল কাটবেন ঠিক তার নিচ থেকেই নতুন ডাল বেরোতে শুরু করবে। আপনি যদি এখান থেকে ডাল কাটেন তাহলে নতুন ডাল এখান থেকে বেরোবে। তাই মানি প্ল্যান্টের ডাল আপনাকে কাটতে হবে টবের গা ঘেঁষে গোড়া থেকে, ঠিক এইভাবে যেমনভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার বলি কেটে নেওয়া ডালগুলো দিয়ে কি করবেন। আপনি সিঙ্গেল লিপ কাটিং করতে পারেন, অর্থাৎ প্রতিটা পাতা একটা করে নোট সহ কেটে নেবেন। এবার এই কাটিংগুলো জলে কিংবা মাটিতে বসিয়ে দিন। কিছুদিনের মধ্যেই আপনি এর থেকে অনেক নতুন চারা পেয়ে যাবেন। গাছকে ঘন করার আরেকটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটাতে নিমেষেই আপনার গাছ ঘন হয়ে যাবে। গাছের লম্বা ডাল এইভাবে ঘুরিয়ে টবের মধ্যে ভালো করে বসিয়ে দিন, যাতে ডালটা সরে না যায়। প্রয়োজন হলে চুলের ক্লিপ দিয়ে বা কাঁটা দিয়ে মাটির সাথে ডালটা ভালো করে আটকে দিন। কিছুদিনের মধ্যে এরিয়াল রুট মাটির মধ্যে ঢুকে গেলে ক্লিপটা খুলে নেবেন। এবারে আমাদের শেষ পয়েন্ট হলো মানি প্ল্যান্টের সার। গাছকে বৃষ্টি তো খাওয়ালেন, কিন্তু তার সাথে যদি স্পেশাল ঘরোয়া সারটা দিতে পারেন তবে গাছের গ্রোথ দেখে আপনি নিজেই চমকে যাবেন। এটা আর কিছুই নয়, আমাদের প্রায় সবার বাড়িতে থাকা গ্রিন টি। চা তৈরির পরে গ্রিন টি এর পাতাগুলো রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন গ্রিন টি তো সরাসরিও দেওয়া যায়, তাহলে কেন আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আসলে বন্ধুরা, এই গ্রিন টি এর পাতাগুলো সাইজে বেশ বড় হয়। এই বড় পাতাগুলো যদি আমরা সরাসরি মাটিতে দিই তবে সেগুলো মাটির সাথে মিশতে বা ডিকম্পোজ হতে অনেক বেশি সময় নেবে। সেই কারণেই আমি পাতাগুলো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরকম পাউডার ফর্মে দিলে জলের সাথে মিশে এই সারের পুষ্টিগুণ খুব দ্রুত আর সরাসরি গাছের শিকড়ে পৌঁছে যাবে এবং গাছ চটজলদি তার খাবার পেয়ে যাবে। গ্রিন টি এর পাতায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক নাইট্রোজেন এবং ট্যানিক অ্যাসিড থাকে। এটা মানি প্ল্যান্টের পাতার সাইজ বড় করতে এবং নতুন ডালপালা গজাতে ভীষণ সাহায্য করবে। এটা টবের মাটিকে হালকা অ্যাসিডিক করে তোলে, যা মানি প্ল্যান্টের সবচেয়ে প্রিয়। একটা 10 ইঞ্চির টবের মাটিতে 2 থেকে 3 চামচ গ্রিন টি এর পাতার গুঁড়ো ছড়িয়ে দিন। বৃষ্টির জলের সাথে এই পুষ্টি সরাসরি শিকড়ে পৌঁছে যাবে। মাসে মাত্র একবার এটা করুন আর ম্যাজিকটা নিজের চোখে দেখুন। তো বন্ধুরা, এই ছিল বৃষ্টির জল
আর গ্রিন টি ব্যবহার করে মানি প্ল্যান্টকে ঘন করার সিক্রেট ফর্মুলা। টিপসগুলো ভালো লাগলে জলদি ভিডিওতে একটা লাইক করে দিন আর গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই রকম আরও দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।